আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সকলকে জানাই হিরণ কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে দেশি মুরগির চুনা পায়খানা হয় কেন? চুনা পায়খানা হলে আপনারা কি কি চিকিৎসা করবেন এবং কী করলে তাদের চুনা পায়খানা সেরে যায়? তো যারা সাধারণত আমার মতো দেশি মুরগি ছেড়ে পালন করে, তারা এই প্রবলেমটা ফেস করে। তারা হাবি-জাবি খায়, অনেক কিছু খায়। এই কারণে তাদের চুনা পায়খানা হয়। তারা সাধারণত দেশি মুরগির চুনা পায়খানা ঝিম ধরে বসে থাকে, ঠিকমতো আবার খায় না, তাদের মলদ্বারে মল লেগে থাকে। তো চুনা পায়খানা হলে আপনারা দেশি মুরগিকে যে চিকিৎসা করবেন, আপনি চুনা পায়খানা হলে আমি সাধারণত দেশি মুরগিকে রেনামাইসিন ট্যাবলেট আছে, এটা আমি একটা ট্যাবলেটকে 6 ভাগ করে প্রত্যেক মুরগিকে খাওয়াই দিই। নাহলে 1 লিটার পানির সাথে একটা ট্যাবলেট 1 লিটার পানির সাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে তাদেরকে খাওয়াই। এভাবে 3 দিন 4 দিন খাওয়ালে আপনাদের মুরগি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো দেশি মুরগি সাধারণত তারা মাটি থেকে খাবার খায়, অনেক ময়লা আবিজাবি অনেক কিছু খেয়ে ফেলে। এই কারণে তাদের পেটে মাঝে মধ্যে সমস্যা হয়। এই কারণে চুনা পায়খানা হয়। এই কারণে মুরগি ঝিম ধরে বসে থাকে, ঠিকমতো খাবার খায় না, বিভিন্ন সমস্যা হয়। তো চুনা পায়খানা হলে আপনারা ভেটেরিনারি দোকান থেকে রেনামাইসিন ট্যাবলেটটা কিনতে পারেন। এটা আপনারা খাওয়াই দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এটা ওষুধের দাম তেমন বেশি একটা দাম না, মাত্র 20 টাকা। ওষুধটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। তো ওষুধটা আমি আমার মুরগিকে খাওয়াই দিই ইনশাল্লাহ। এটা মনে করেন রেনামাইসিন মুরগির চুনা পায়খানা এবং ঠান্ডার জন্য ভালো কাজ করে। দেখে অনেক মুরগি দেখা যায় নাক দিয়ে পানি পড়ে, ঝিম ধরে বসে থাকে। তো রেনামাইসিন ট্যাবলেটটা আপনারা যে খাওয়াই দেন, ভালো ফল পাবেন। ওষুধের দাম তেমন একটা বেশি না, মাত্র 20 টাকা। এই 20 টাকা আপনারা ওষুধটা ভেটেরিনারি দোকানে গেলে পাবেন। ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একসাথে অনেক কাজ করে। রেনামাইসিন ট্যাবলেটটা অনেক ভালো। এটা আমি আমার মুরগিকে সবসময় খাওয়াই। আর এর সাথে আপনারা চাইলে মুরগিকে লাইসোভিট খাওয়াতে পারেন। লাইসোভিট খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাদের বেশি একটা কোনো সমস্যা হয় না। আপনারা দেশি মুরগি চাইলে আমার মতো ছেড়ে পালন করতে পারেন, যে সাধারণত আমি ছেড়ে পালন করি। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন রেনামাইসিন ট্যাবলেট, এটা মাত্র 20 টাকা। অ্যান্টিবায়োটিক, এই ওষুধটা আমি আমাদের মুরগিকে খাওয়াই। ওষুধটা অনেক ভালো কাজ করে। এটা আমি পানির সাথে 1 লিটার পানির সাথে, আমি যদি মুরগি অধিক পরিমাণে মুরগি হয়ে থাকে 10-12টা, তো আপনি চাইলে এটা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। বা যদি আমার মতো অল্প 2-3টা মুরগি পালন করেন, তাহলে আপনারা এটা সরাসরি একটা ট্যাবলেটকে 4 ভাগ বা 5 ভাগ 4 ভাগ বা 5 ভাগ নিয়ে এক মুরগিকে এক এক টুকরা করে খাওয়াই দিবেন। ইনশাল্লাহ দেখেন মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। রেনামাইসিন ট্যাবলেটটা আপনারা আপনাদের কাছে সবসময় রাখতে পারেন। এটা মুরগির চুনা পায়খানা এবং ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে। তো আমি এখন যেহেতু শীতকাল, আপনারা আপনাদের মুরগি যত্ন দিবেন, যেহেতু মুরগির বাচ্চা তারা অনেক শীতকাল যেহেতু অনেক ঝিমায়, হাঁ করে শ্বাস নেয়, ঠান্ডা লাগতে পারে। এই কারণে তাদেরকে আপনারা সকাল 10টা-12টা বাজে ছাড়বেন, যখন রোদ উঠবে। ঠান্ডা যেহেতু এখন অনেক ঠান্ডা পড়ছে, তো আপনারা সকালে ছাড়বেন না।
মুরগির ঠান্ডা লাগে। আপনারা যখন দেখবেন রোদ উঠছে তখন ছাড়বেন। আর মুরগিরকে সন্ধ্যা ৫টা বাজে তাদেরকে ছেড়ে ৫টা বাজে তাদের রুমে তাদেরকে আটকিয়ে দিবেন। যে আমার মুরগিগুলো দেখতেছেন, এখন ৫টা বাজে, ৫টা বাজে, বিকাল ৫টা। তো আমার মুরগিগুলো তারা চলে আসছে। আমি এখানে চাল দিচ্ছি যে মুরগিরা আসে, আইসা চাল খেতে পারে, এই জন্য আমি তাদেরকে চাল দিয়ে রাখছি। আমি একটু পর মুরগিকে ঘরের মধ্যে আটকিয়ে রাখবো, যে এখন ঠান্ডা, বেশি দেরি করা যাবে না, ঠান্ডা পড়বে, ঠান্ডা পড়লে মুরগিরা ঝিমায়, ঠান্ডা লেগে চুনা পায়খানা হয়। তো আমি এখন তাড়াতাড়ি তাদেরকে খাবার দিয়ে আমি তাদেরকে বিকাল থাকতে থাকতে মুরগিকে ঘরে আটকিয়ে দিই। আপনারা মুরগিকে তাড়াতাড়ি আটকিয়ে ফেলবেন যদি ঠান্ডা না লাগে। সন্ধ্যাবেলা খাবার দিয়ে রাখবেন, যে মুরগি এসে খাবার খায়, খাবার পানি দিয়ে রাখবেন, খাবার পানি খেয়ে তাদেরকে রুমে আটকিয়ে ফেলবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত করলাম। আপনারা চাইলে এই রেনামাইসিস ট্যাবলেটটা আপনারা কাছে রাখতে পারেন, এটা অনেক ভালো ওষুধ। মুরগির চুনা পায়খানা ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি দেশি মুরগি নিয়ে ভিডিও করি সবসময়। আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী যেন আপনাদের সাথে আমি নতুন কোনো ভিডিও বা নতুন কোনো কথায় আসতে পারি, সেজন্য। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মুরগির যত্ন দিবেন যেহেতু শীতকাল। তো সকলকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।